ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে পারি। এই ওয়ার্ডপ্রেসটা আমরা দুইটা ওয়েতে ইনস্টল করতে পারি। একটা হলো লোকাল সার্ভারে ইনস্টল করতে পারি, আরেকটা হলো ফ্রি কোনো একটা অনলাইন সার্ভারও আমরা এটাকে ইনস্টল করতে পারি। তো আমরা আজকে দুইটা ওয়ে দেখব, ফ্রিও দুইটা ওয়ে দেখব। এর জন্য প্রথমে আমাকে আমার লোকাল পিসি থেকে যদি আমি সার্ভার বানাতে চাই, তাহলে আমাকে এই একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হলো জ্যাম্প নামে, জ্যাম অ্যাপাচি এবং মাইএসকিউএল সম্মিলিত। এই জ্যামটাকে আমরা এখান থেকে, এই জ্যাম ফর উইন্ডোজ এখান থেকে ডাউনলোড করে নেব। এটা আপনার এই অ্যাড্রেসে গেলেই পাবেন, এই অ্যাড্রেসে, অথবা গুগলে যদি আপনারা সার্চ করেন জ্যাম, জ্যাম্প লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে প্রথমে আপনি এই সাইটটাকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন, এইভাবে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড হয়ে গেলে আমি এটিকে ইনস্টল দিয়ে ফেলবো। আচ্ছা, ইনস্টল দেওয়ার জন্য আমি প্রথমে এই জ্যাম্পে রাইট বাটনের উপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পপ আপটা চলে আসবে। তো বিশেষ করে যারা বলতেছিলেন যে স্যার একটা ওয়ার্ডপ্রেস কিভাবে বেসিক্যালি ইনস্টল করতে হয়, সেই একটু ফান্ডামেন্টাল ব্যাপারগুলো দেখানোর জন্য, শুধুমাত্র তাদের জন্যই আজকে এই ভিডিওটা, যারা একদম ফ্রেশার, যারা নিউ একটা জার্নিতে চিন্তা করতেছেন আসার জন্য। তো এরকম ইনস্টল দিতে গেলে আমাকে প্রথমে এর একটা ওয়ার্নিং দেখাবে, এটা আমার কোনো সমস্যা নেই, আমি এটাকে ওকে দিয়ে দিব। ওকে দিলে এই জায়গায় আমি নেক্সট বাটনে ক্লিক করব। এই অবস্থায় নেক্সট দিব। নেক্সট দিলে এই জায়গাটা একটু ডিফিকাল্ট, যে আমরা লোকালি এটা সি টাইপে আমাদের থাকে, যেটা আমরা সি টাইপে এই বিষয়টা আমাদের থাকে। তো আমরা এখানে সি টাইপটাকে দিব না, আমরা সরাসরি আমাদের মাই কম্পিউটারের ভিতরে আমাদের কোনো ড্রাইভ যদি ফাঁকা থাকে, যেমন এখানে আমার 3টা টাইপ আছে, আমি চাচ্ছি যে সি টাইপের না দিয়ে অন্য কোনো টাইপের দেওয়ার জন্য। সেজন্য আমি এই প্রজেক্ট, এই ডি নামে যে ড্রাইভটা আছে সেই টাইপের ভিতরে আমি দেওয়ার জন্য চিন্তা করতেছি। আচ্ছা, এর জন্য আমি প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব, নাম দিব জ্যাম, জ্যাম 8.2, এ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এই ফোল্ডারটা এখান থেকে ধরিয়ে দিব। এভাবে যাব, যাওয়ার পরে ডিরেকশন দেখে আমার কই আসলো ডি টাইপ, ডি টাইপ থেকে আমরা কোন ফোল্ডার, এই ফোল্ডারটাকে এভাবে ধরিয়ে দিয়ে আমরা এখানে নেক্সট নামে ক্লিক করা শুরু করব। আচ্ছা, নেক্সট ক্লিক করলে আমাদের এটাকে ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে আমাদের যার শুধু নেক্সট নেক্সট করে আমরা ইনস্টল করে নিতে পারবো। আচ্ছা, আমার যেহেতু ইনস্টল আছে, আমি জাস্ট প্রসেসটা দেখালাম আপনাদের যে কিভাবে এটা ইনস্টল করতে পারবেন। এই ফাইলটা আমার ইনস্টল হয়ে গেলে আমি এই জ্যাম্পের ভিতরে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে এরকম একটা পপআপ আমার চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে জ্যাম কন্ট্রোল ই.ex নামে যে অপশনটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই দুইটা প্যানেল স্টার্ট করে নিব। এই দুইটা প্যানেল, এই যে স্টার্ট, প্রথমে আমরা অ্যাপাচিটা স্টার্ট করে নিব, এরপরে আমরা এখান থেকে মাইএসকিউএলটাকে স্টার্ট করে নেব। কারণ আমাদের মাইএসকিউএলটাও স্টার্ট করে নিব, কারণ আমাদের যখন আমরা এই সিএমএস ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে যাব, তখন আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরের যে ডাটাবেস সেটা অবশ্যই লাগবে। এই জন্য আমরা এই এইচটি ডক্সের ভিতরে যাব। কই যাব? এখান থেকে এই যে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমরা ভিতরে ঢুকবো। তাহলে আমরা এখান থেকে কি করতেছি, এখান থেকে এই রুটের, এই জেমের রুটের ভিতর থেকে শুধুমাত্র এটাকে কন্ট্রোল প্যানেলে রান করতেছি। আর এখানে আসার পরে এইচটি ডক্স নামে যে অপশনটা আছে তার ভিতরে আমি চলে আসছি। আসার পরে এখানে আমি একটা ফোল্ডার বানাবো, নাম দেই, আমি এই ফোল্ডারের নাম দিই যে STUDEN স্টুডেন্ট ইনফো নামে আমি একটা নাম দিলাম। এটিকে আমি একটা স্টুডেন্ট ইনফো নামে একটা প্রজেক্ট বানাইলাম। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেভাবে প্রজেক্ট বানাইছি সেম ভাবে আমি একটা এখানে প্রজেক্ট বানাই। প্রজেক্ট বানানোর পর এই যে আমার ফাইলটা, ওয়ার্ডপ্রেস ফাইলটা আমাকে লাগবে। তো ওয়ার্ডপ্রেস ফাইলটা লাগার জন্য আমার ইজি একটা ওয়ে আছে, সেটা হলো এই wordpress.org। এটা কই পাবো? এটা পাওয়ার জন্য খুব সিম্পলি একটা
জিনিস লিখলেই হয়ে যাবে। তো আমরা গুগলে যাই যদি লিখি যে ওয়ার্ডপ্রেস, এই ডাউনলোড যদি লিখি, তাহলে প্রথমে আমরা wordpress.org ডাউনলোড এই অপশনটা চলে পাবো। এখানে চলে আসলে এখানে ডাউনলোড এবং ইনস্টল ইউরসেলফ, নিজের জন্য সেট আপ করেন হোস্টিং প্রোভাইডারের জন্য। তাহলে আমরা যেহেতু নিজের জন্য করতেছি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 7.0.2, এটাকে আমরা কি করে নিব, ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলে এরকম একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। এইভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ফাইলটাকে কি করে নিব, এক্সট্রাক্ট ফাইলটা করে নিব। আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে এরকম একটা অপশন চলে আসবে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেলে। তো এখানে এক্সট্রাক্ট হয়ে গেলে আমার প্রথমে এই ওয়ার্ডপ্রেস 7.0 এই ফাইলটা এক্সট্রাক্ট করলে এরকম একটা আসবে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমাকে অনেকগুলা ফাইল এখানে চলে আসবে। তো আমি কি করব, এখান থেকে এই ফাইলটাকে কপি করব, এখান থেকে কপি করব, অথবা এটাকে কাট করে আমি নিতে পারি, আমার ইচ্ছা আমি এটাকে কাট করে নিতে পারি। নেওয়ার পরে আমি যে স্টুডেন্ট নামে যে একটা প্রজেক্ট তৈরি করছিলাম htdocs এর ভিতরে, আমি আবার যাই। এখান থেকে এই জ্যামটাকে আমি প্রথমে htdocs এর ভিতরে আবার যাব। যাওয়ার পর এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন এই ফোল্ডারটার ভিতরে চলে আসবো। আসার পরে এখানে আমার যে ওয়ার্ডপ্রেস ফাইল আছে সেটা এখানে এসে রাখবো। ফাইলটা এখানে আমার কপি হয়ে গেলে আমি এই জায়গাটাতে চলে আসছি কার ভিতরে, student.info ভিতরে। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে যেহেতু ফাইলগুলো আছে সব ফাইল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিব। দেওয়ার পরে এই স্টুডেন্টের ফোল্ডারের ভিতরে আমি ফাইলটিকে রাখবো। আচ্ছা, রাখার পরে এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার এটা, সেটা আমি এখান থেকে ডিলিট করে দিব। আমার কাজ মোটামুটি 80% এখানে প্রায় কমপ্লিট। এখন আমি আমার ব্রাউজারে চলে যাব। আমি লিখব localhost/stu স্টুডেন্ট ইনফো নামে আমি যে ফাইলটা বানাইছি, ফোল্ডারটা, প্রজেক্টটা, সেই প্রজেক্টটাকে এখানে রান করব। আচ্ছা, রান করার পরে আমাকে আরেকটা কাজ করতে হবে, আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা localhost/php my admin নামে একটা ওয়ার্ডপ্রেসের একটা লোকাল সার্ভারের আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি আমার ডাটাবেসে চলে আসবো। আচ্ছা, আমার এই ডাটাবেসটাও রান হয়ে গেছে, আমার এখানে প্রজেক্টটাও রান হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট শুধু এই নিউ এর ভিতরে ক্লিক করব। আমি কি লিখবো যে wp-student স্টুডেন্ট ইনফো নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। আর এখানে জেনারেল সিআই, এই যে এখানে যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে আমরা ক্রিয়েট নামে অপশনটাকে ক্লিক করে ফেলব। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেলে আমার একটা ডাটাবেস এখানে এই স্টুডেন্ট ইনফো নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই স্টুডেন্ট ডাটাবেসটা একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি আমার একটা অ্যাডমিন প্যানেলে। যার শুধু এখানে এসে যখন আমি ওয়ার্ডপ্রেসটা এখানে আমি আমার প্রজেক্টটা লিখে যখন সার্চ করছি, যার শুধু এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক হলে লেটস গো এখানে ক্লিক করে দেব। এই জায়গাটাতে একটু বোঝার ব্যাপার আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হলো আমার কি ডাটাবেস নেম। তাহলে এখন আমি যে কিছুক্ষণ এখানে একটা ডাটাবেস তৈরি করলাম স্টুডেন্ট ইনফো নামে, এই ডাটাবেসের নামটা আমি এখানে বসিয়ে দেব। এই ডাটাবেসের নামটা, এটা হলো ইউজার নেম। এটা হলো আমার এই ডাটাবেসের ইউজার নেম। আমার ডাটাবেসের ইউজার নেম ডিফল্ট ভাবে রুট থাকে, আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না। এবং এটা ডাটাবেস হোস্ট, আমি এটা লোকাল হোস্ট রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করলে আমার এটিকে ইনস্টল যাচ্ছে, আমি রান টান ইনস্টল আমি ক্লিক করে দিচ্ছি যে আমি আমার ডাটাবেসের সাথে কানেকশন যাতে হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেলে এই জায়গাটাতে আমাকে বলতেছে যে সাইট টাইটেল। তাহলে আমি সাইট টাইটেল দিয়ে দিই। আমার সাইটের নামটা দিছি স্টুডেন্ট ইনফো, এবং এটা ইউজার নেমটা আমাকে দিতে বলতেছে। আমি যখন এটা অ্যাডমিন প্যানেলে ঢুকবো ইউজার নেমটা, তাহলে আমি ডিফল্ট ভাবে অ্যাডমিনে দিয়ে রাখলাম।
পাসওয়ার্ডটা ডিফল্টভাবে কি দিব, অ্যাডমিন। দেওয়ার পরে এখানে আমাকে একটা কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড, যে আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা দুর্বল পাসওয়ার্ড দিয়েছি, উইক পাসওয়ার্ড দিয়েছি, এর জন্য আমি একটাকে টিক চিহ্ন দিয়ে দিব। এবং এখানে একটা মেল লাগবে, তাহলে আমি একটা মেল দিয়ে দিই। আমার মেলটাকে আমি এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ইনস্টল অ্যান্ড ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ফেলি। তো ফাইনালি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা লগ ইন নামে যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করে ফেলি। ক্লিক করার পরে এই যে অ্যাডমিন দিয়ে আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছি সেটাতে আমি কি করব, লগ ইন করে ফেলব। লগ ইন করলে আমাকে ডাইনামিক্যালি একটা সাইট বিল্ড আপ হয়ে গেছে আমার লোকাল সার্ভারে। তো আমরা সাকসেসফুলি একটা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে পারছি। এবং এখান থেকে আমি যে একটু কন্ট্রোল ভিউতে দেখার চেষ্টা করি, যে স্টুডেন্ট ইনফো থেকে আমরা কি করব, কন্ট্রোল ভিউতে চলে আসব। তো ফাইনালি আমরা একটা ওয়ার্ডপ্রেস ফাইল লোকালি ইনস্টল করে ফেলেছি। তো প্রসেসটা আমি আরেকবার, লার্নার আউটকামটা আরেকবার একটু বলছি, আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনি। ফার্স্ট অফ অল আমরা কি করছি, ফার্স্ট অফ অল আমরা এখানে আসছি। এখানে আসার পরে আমরা একটা জ্যামটাকে ইনস্টল করে নিয়েছি লোকাল সার্ভারে আমাদের ডাউনলোড থেকে। এরপরে এখান থেকে আমরা যার শুধু এই কন্ট্রোল প্যানেলটাকে রান করে নিয়েছি। কন্ট্রোল প্যানেলটা রান করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপাচি মাইএসকিউএল দুটিকে স্টার্ট দিয়ে রান করে নিয়েছি। রান করে নেওয়ার পর আমরা আমাদের লোকাল সার্ভারের যে htdocs আছে এই ফোল্ডারের ভিতরে চলে আসছি। এতটুকু তো ক্লিয়ার সবাই ইনশাল্লাহ, তাই না? আসার পর এখানে জাস্ট একটা ফোল্ডার বানাইছি, নাম কি দিয়েছি, স্টুডেন্ট ইনফো। এই স্টুডেন্ট ইনফোর ভিতরে আমার যে ডাউনলোড করা ফাইলটা ছিল ওয়ার্ডপ্রেসের, যার শুধু এখান থেকে আমি একটা ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস কি করছি, ডাব্লিউপি ডাউনলোড থেকে এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছিলাম এখানে, শুধু এই ওয়ার্ডপ্রেস ফাইলটা থেকে আমি ডাটা এক্সপ্লোর করে আমি এখান থেকে এই ফোল্ডারটাকে নিয়ে গেছি, নিয়ে যা কই রাখছি আমার লোকাল সার্ভারের এই ফোল্ডারের ভিতরে। রাখার পরে আমি ব্রাউজারে চলে আসছি, লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন, যে লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন রান দিছি, যার শুধু নিউ থেকে একটা কি করছি, ডাটাবেস ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে এখানে আমার লোকাল হোস্ট, আমার ওই যে ফোল্ডার স্টুডেন্ট ইনফো নামে যে ফোল্ডারটা রেখেছি সেখানে ইনস্টল করে কয়েকটা প্রসেসে আমরা এটাকে ফাইনালি ইনস্টল করে ফেলছি। তো সবার সাথে দেখা হবে সামনে একটা অনলাইন হোস্টিংয়ে কিভাবে আমরা দ্রুত গতিতে ইনস্টল করতে পারি। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।